প্রিয় খামারি, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল ফার্মিং সলিউশন বা এআইটি নয়নের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি এটি সাভারের কলমা রোশন এগ্রো প্রজেক্টের রোশন এগ্রো ফার্মের একটি খামারের গতকালকে এই খামারের 6টি গরু প্রেগনেন্সি টেস্ট করা হয়েছিলাম আমরা। এর ভিতরে 5টি আমরা প্রেগনেন্ট পেয়েছি এবং একটি গরু এখনও কনফার্ম না যে প্রেগনেন্ট হয়েছে কি না, সেটি 15 দিন পর আমরা রিচেক করব। এই খামারে আরেকটি গরুকে এর আগে একবার বীজ দেওয়া হয়েছিল, গরুটি কনসেপ্ট করেনি, যে গরুটি 3 থেকে 4 দিন হিট থাকে আমরা আইডেন্টিফাই করেছি। আজকে এই গরুটা গত 28 তারিখে হিটে এসেছে, আজকে 2 তারিখ, তৃতীয় দিনে আমরা এসে চেক করলাম, মিউকাস পাতলা স্বচ্ছ মিউকাস পেলাম। অনুমান করতেছে হয়তো আগামীকালকে এই গরুটি হিটে থাকতে পারে। এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার একটি সমাধান, যেগুলো হয়তো আপনার আর্লি ওভুলেশন করানোর জন্য, যেহেতু লেট ওভুলেশন হয়, আর্লি ওভুলেশনের জন্য বাজারে বিভিন্ন ধরনের হরমোন পাওয়া যায়। তার ভিতর একটি অন্যতম হরমোন হলো বিদেশি এমএসডি কোম্পানি ইম্পোর্ট করে, যেটি ফাটাজিল নামে পরিচিত। এটি বাংলাদেশের ইম্পোর্ট হরমোনের ভিতরে সবথেকে ভালো একটি হরমোন, যেটি ফাটাজিল। যদিও একটু দামি হরমোন, তবুও এই হরমোনটি খুব ভালো কাজ করে আর্লি ওভুলেশনের জন্য। আজকে আমরা এই গরুটিকে বীজ দেওয়ার আগে ঘাড়ের মাংসে এই ফাটাজিল হরমোনটি ব্যবহার করব এবং 20 থেকে 30 মিনিট অপেক্ষা করে আমরা এটাকে কৃত্রিম প্রজনন করাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা এই হরমোনটি ব্যবহার করি এবং পরবর্তীতে 30 মিনিট পরে আমরা অপেক্ষা করে গরুটিকে কৃত্রিম প্রজনন করাই। এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, যেগুলো হরমোনাল সমস্যা থাকে, আর্লি ওভুলেশন করানোর জন্য একমাত্র হরমোনই সমস্যার সমাধান। আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে এটিকে ঘাড়ের মাংসে ইনজেকশনটি পুশ করি। এটি 5 ml থাকে, যে লিকুইডটি 5 ml থাকে। আপনারা চাইলে 5 ml এক সিরিঞ্জে নিয়ে, ভাই একটু গরুটি ধরেন, একটু মাথা নড়ে না। এটি খুব সহজ, ঘাড়ের মাংসে দিতে পারলে সবথেকে ভালো কাজ করে। আপনার একটু ভালো করে ধরতে হবে, ঘাড়ের যে মাসেল আছে সেই মাসেলে আপনি দিয়ে দিবেন, খুব সমস্যা নাই। এই মাংসে দেওয়ার পরে 30 মিনিট অপেক্ষা করব আমরা। না, হয়ে গেছে। 30 মিনিট অপেক্ষা করে আমরা 30 মিনিট পরে কৃত্রিম প্রজনন করাবো। যদি আগামীকালকেও হিট থাকে মনে হয়, আমরা আরেকবার বীজ দেবো, কিন্তু আজকে আমরা দিলাম, কারণ অলরেডি আজকে 3য় দিন এর হিট। 3য় দিন না ভাই? 3য় দিন হিট চলতেছে। এর আগে কয়দিন হিট ছিল গরুটা? 3 দিন ছিল, কিন্তু আজকেও যে হিট আমরা অনুমান করতেছি এটি হয়তো 4 দিন হিট থাকতে পারে। আমরা 30 মিনিট অপেক্ষা করে কৃত্রিম প্রজনন করাবো, আপনারা দেখতে থাকুন। আপনারা যে বীজটি দেখতে পাচ্ছেন এটি একটি সাভার ডেইরি ফার্মারের হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের 70% বুলের একটি বীজ, যেটি কনসেপশন রেট অত্যাধিক চমৎকার। আপনারা দেখতে থাকুন যে আমরা এই মুহূর্তে গরুটিকে ইনসিমেশন করে, একটু আগে আমরা হরমোন দিয়েছিলাম। একটু ধরেন, হরমোন দেওয়ার 35-40 মিনিট হয়ে গেছে। আমরা এখন থেকে একটু দিকেন, ঢোকেন, একটু ঢোকেন, আপনি একটু ঢোকেন, একটু। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বেশি করা দরকার নেই, বেশি করা দরকার নেই, বেশি করা দরকার নেই। ওই তো একটু আগে নর্মালি মল আসলো, চেক করলাম। বেশি করা দরকার নেই, বেশি নর্মাল বুঝে গেছি। থাক থাক, আপনি থাকেন, থাকেন।
এদিকে আয়, এদিকে বাবা। এটা কি নতুন গরু ডাকাডাকি করতেছে? যেটা বাচ্চা ছাড়া যেটা ডাকতেছে না, বাচ্চা সরাই নিয়ে আসা। ওইটা আরো কোথা দিয়েছে ভাই? তো সেফ জায়গায় করে দেন, একটা জায়গায় এবার বীজ দেওয়া তো কঠিন হইতেছে। মশাই জ্বালাইতেছে একদিকে। হয়ে গেছে। কোনটা? ওই যে বাচ্চা ছাড়া যেটা। দাঁড়াও দাঁড়াও, হয়ে গেছে বাবা। তুমি তো ফোলাই রাখছো, তাহলে তো 1 সেকেন্ড লাগে না বীজ দিতে। এত ফোলাই রাখছো কে? হয়ে গেছে। তিন রিং পার না করে বীজ দিলে তো কাজ নাই। এমনভাবে ফুলাই রাখছে, 3 রিং 2 রিং পারই হইতেছিল না। ছেড়ে দেন। 5 দিন পরে সমস্যা নেই, এর ভিতরে আসাই হবে। প্রিয় খামারে আপনারা দেখতে পারলেন, আমরা এটাকে প্রায় 40 মিনিট আগে আমরা ফার্টাজিল হরমোন দিয়েছিলাম এবং হরমোনের যে পরবর্তীতে আমরা এটাকে ইনসিমিনেশন করলেন। আপনারা সবাই দোয়া রাখবেন জানি গরুটি কনসেপ্ট করে এবং এইভাবে জানি রোশন মাহমুদ এগ্রো ফার্মটি ধীরে ধীরে এগিয়ে যায়। এবং আপনাদের সামনে আরেকটি কথা আমি বলে দিই যে বর্তমান সময়ে সবথেকে বড় সমস্যা যেটি খামারের মশামাছি। এই মশামাছি থেকেই খামারের সকল রোগবালাইয়ের সৃষ্টির একটা বড় একটা অংশবাহক। আপনাদের খামারে হাজার হাজার টাকার মশামাছি দূর করার জন্য বিভিন্ন ধরনের পন্থা গ্রহণ করে থাকেন। আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে খামারের যে গোবর এটিকে শুকিয়ে ধোয়ার মাধ্যমে মশামাছিগুলো তাড়ানোর জন্য এটি খুব সহজ পদ্ধতি এবং খুব অল্প খরচে এটি করা যায়। আপনারা চেষ্টা করবেন খামারকে মশামাছি মুক্ত করার জন্য। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলে।